গোলাপগঞ্জের নাজমুল যেন আরেক মীর মুগ্ধ। সারা দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল আন্দোলন। সেই আন্দোলনের ঢেউ এসে পড়ে কুশিয়ারার তীরবর্তী গোলাপগঞ্জ উপজেলায়। সারা দেশের মতো জেগে উঠে ওই উপজেলার মানুষ। মধ্য জুলাই থেকে উপজেলায় থেমে থেমে আন্দোলন শুরু হয়। এরপর থেকেই প্রতিদিন আন্দোলনে যোগ দিতেন শত শত মানুষ। এর মধ্যে ছিলেন ঢাকা দক্ষিণ বাজারের তানজিনা শু স্টোরের মালিক নাজমুল ইসলাম। আন্দোলন চলাকালে কারো হাতে চকলেট, কারো হাতে পানি, কাউকে খাবার দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। এক পর্যায়ে সবার পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। বলতে গেলে ঢাকায় আন্দোলনে নিহত মুগ্ধর মতো বিক্ষোভকারীদের মধ্যমণি হয়ে ওঠেন নাজমুল। 18 জুলাই রাজধানীর উত্তরায় খুলনা বিশ্ববিদ্যালয়ের 19 ব্যাচের শিক্ষার্থী মুগ্ধ প্রাণ হারান বুলেটের আঘাতে। 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে কেঁপে উঠে পুরো উপজেলা। জনতার সাথে পুলিশের তুমুল সংঘর্ষ শুরু হয়। দাবি আদায়ে পুরো উপজেলার লোকজন নেমে আসেন রাজপথে। ওই দিন দুপুরে পুলিশ বিজিবির গুলিতে নিহত হন 26 বছরের নাজমুল। একই দিনে ওই উপজেলায় প্রাণ হারান আরও 5 জন। শহীদ নাজমুলের ছোট ভাই সাইফুল জানান, ঘটনার দিন পুলিশ বিজিবির সদস্যদের সংঘর্ষে অনেক মানুষ আহত হয়। তখন আমাদের গ্রামের 2 কিশোর আহত হয়ে রাস্তায় পড়েছিল। নাজমুল তাদেরকে উদ্ধার করতে এগিয়ে আসেন। তখনই পুলিশ ও বিজিবির সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এক পর্যায়ে তিনি ঢলে পড়েন মৃত্যুর কোলে। মামলা প্রসঙ্গে সাইফুল বলেন, ভাইয়ের মৃত্যুর পর আমার ভাবির স্বাক্ষর নিয়ে কে বা কারা একটি মামলা করেছে। এই মামলা আমাদের পরিবারের পক্ষ থেকে করা হয়নি। আমার ভাবি এখনো মানসিকভাবে বিপর্যস্ত। এদিকে নাজমুল হত্যার ঘটনায় 25 আগস্ট গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন নিহতের স্ত্রী খাদিজা মাহিনুর। আমরা তো সিদ্ধান্ত হইল আমরা বাইরে লাশ তুলতাম না। আমরা চাইলাম না যে আমার বাইরে আরেকবার কষ্ট করতাম কবর থেকে লাশ তুলিয়া। তারা চাইছিল তো আমরা পারিবারিক কবরস্থানে গিয়া লাশ তুলার লাগে কিবা আমরা কইছো না। আমরা লগালগ তারা না করছি। প্রশাসনের লোক আসলা, যে সিলেট জেলা প্রশাসক আসলা, পুলিশ ম্যাজিস্ট্রেট আসলা, আমরা না করছি। যেটা দিন আমরা চাইলাম আমরা সঠিক বিচারটা হইতো। আমার বাইরে যে মারা গেছেন সঠিক বিচারটা হইতো। তখন যদি নেতে আমরা মনে করো লাশ তুলে লাগে তো আমরা বাধ্য হইমু তুলতে। কিন্তু আমরা চাইলাম আমার বাইরে সঠিক বিচারটা হইতো। আমরা চাইতো আমার ফুয়ার লাশ তুলতাম না। আমার ফুয়ার কষ্ট হইব। বৈষম্য বিরোধী আন্দোলনে আত্মত্যাগ 9 পড়ুন আজ বুধবার দৈনিক শ্যামল সিলেট পত্রিকায়। আলী হায়দার মৃদুল, শ্যামল সিলেট।